গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন ভিডিও শুরু করছি। আজকে হচ্ছে সোমবার, সপ্তাহের শুরুর দিন, আর এখন হচ্ছে সকাল 11টা বাজে, রাইট 11টা। আর আমাকে দেখে বুঝতে পারছো আমার স্নান হয়ে গেছে। হ্যাঁ, আমার স্নান হয়ে গেছে আর রান্না বান্নাও অর্ধেক করা হয়ে গেছে। ঠিক আছে, এই যে ভাত হয়ে গেছে ঢেঁড়স সিদ্ধ দিয়ে, এইখানে হচ্ছে চিকেন সিদ্ধ সোমনাথের, আর এখানে হচ্ছে ডাল সিদ্ধ। ঠিক আছে, আর ডিম সিদ্ধও হয়ে গেছে। এখন শুধু করব হচ্ছে আজকে মেনুতে থাকছে ডিমের ঝোল, বেগুন দিয়ে আলু দিয়ে ডিমের ঝোল করব। বেশ ভালো লাগে, শুধু আলু দিয়ে তো ভালো লাগে, ওটা আলাদা, বাট আলুর সাথে একটা সবজি গেলে বেশ ভালোই লাগে। তো আজকে বেগুন দিয়ে আলুর দিয়ে সেই কি যেন বেগুন খাসি রান্না হবে, সেই আকাশ পাপড়িদের বাড়িতে হয় না এটা। যাই হোক, আর মেয়ে আজকে স্কুলে যাবে বুঝলে তো। তো মেয়েকে স্নান করালাম, আমিও স্নান করে নিয়েছি, মেয়েকেও স্নান করালাম। তো মেয়েকে এখন ভাত খাওয়াবো, মেয়ে ভাত খেয়ে স্কুলে যাবে। আর সোমনাথ তো জিমে চলেই গেছে সকালবেলা। ঠিক আছে, চলো সঙ্গে থাকো, সারাদিন দেখতে থাকো। এই যে দিদি এখন চলে যাচ্ছে, ঘরটর মুছে, দিদির সব কাজ কমপ্লিট, বাসন মাজা, ঘর ঝাড় দিয়া, ঘর মোছা। দেখো আমার বিছানা টিছানা সব টিপটপ করে গোছানো, ঘরের কাজ বাজ কিচ্ছু নেই আর। এখন শুধু ওই ডিমের ঝোলটা করলেই হয়ে যাবে। আর এখানে একজন ম্যাডাম পড়িয়ে গেল, স্নান টান করে উঠে বসে আছে। বিছানাটার অবস্থা লন্ডভন্ড, ওকে স্কুলে পাঠিয়ে তারপরে এই বিছানাটাকে ঝাড়বো, তা না হলে গুছিয়ে তো লাভ নেই। এখন উনি ভাত খাবে আর বিছানাটা চটকাবে। কি ওটা? ক্লে, আমি ভাত আনছি। বন্ধুরা, রান্না বান্না সব কমপ্লিট করে হয়ে গেছে। মেয়ে স্কুলে চলে গেল এইমাত্র, তোমাদেরকে বললাম ওকে খাওয়াতে বসবো। তো ওকে খাইয়ে দিলাম, সোমনাথ জিম থেকে আসলো, ওকে রেখেও আসলো স্কুলে। আর আমার রান্না বান্না সব হয়ে গেছে। তবুও শাকটা বাঁচছি, ভাবছি শাকটা করি, টাটকা আছে এখনো পর্যন্ত। আজকে 3টা না করলে আবার কি হয়ে যায়। একদম টাটকা শাক, দেখো কলমির শাক। তো এই শাকটা একদম কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে করবো, রসুন দেবো না। ঠিক আছে, বেশিক্ষণ লাগবেও না। ওদিকে সব গুছিয়ে দিয়েছি, একদম কমপ্লিট। সোমনাথ আসলো জিম থেকে, ও খাবে হচ্ছে ওই প্রোটিন, তারপরে ও ব্রেকফাস্ট করবে। লাঞ্চের তো বহুত দেরি। আর আজকে হচ্ছে দোকানে যেতে হবে। আর ভিডিওর টাইটেল থাম্বনেল দেখে হয়তো বুঝতে পেরেই গেছো, তবু আমি আগে থেকে কিছু বলবো না। দোকান যাওয়ার আগে যাব সেখানে, না দোকান যাওয়ার পরে যাব সেটা দেখি। বাইরে ওয়েদারটা আজকে খুব ভালো, রোদ্দুরের ব্যাপার নেই, হয়তো খাওয়া দাওয়া করেই বেরিয়ে যেতে পারি। যত আগে যাব তত আগে ফিরতে পারবো, রাত হবে না ফিরতে। মা থাকে তো, মায়ের আবার বাড়ি যেতে রাত হয়ে গেলে মার সমস্যা হয়ে যাবে, তার জন্য আগে গিয়ে আগে চলে আসাটাই ভালো। ওদিকে আবার আমার মা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট দিয়ে গেছে, শাশুড়ি রুই মাছ দিয়ে গেছে। এবার শাশুড়িরটা ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, কালকে রান্না করব। আর আমার মায়েরটা ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম কালকে পাঠিয়েছিল একজনকে দিয়ে, কালকে আর খাওয়া হয়নি, আজকে বের করেছি। খাওয়া দাওয়ার সময় সব দেখাবো তোমাদেরকে। এখন আপাতত আজকে না এই ডাঁটগুলো নেবো না, সোমনাথের একটু পেটটা খারাপ তো, নাহলে আমি এই ডাঁটগুলো কিন্তু ভেজে ফেলি শাকের সাথে, তোমরা বলেছিলে না। কিন্তু এই ডাঁটগুলো হজমের একটু সমস্যা করলেও করতে পারে, তাই ডাঁটগুলো ফেলেই দিচ্ছি, শুধু পাতাগুলোই নিচ্ছি আজকে। চলো পরে আসছি, আর ভাত বকে লাভ নেই না। সোমনাথের সেই টাইফয়েড হয়ে আসার পর থেকেই কালো কালো পাতলা পাতলা পটি হচ্ছে। তুমি তো বলেছো কালো কালো পাতলা পাতলা। স্টুল মানে পটি? ভদ্রলোক রে, পটি হচ্ছে না, স্টুল হচ্ছে। পায়খানা বলো। আমি হচ্ছি মানে একদম পিওর বাঙালি, যে পিওর বাঙালি বলো না, একেবারে পুরো খাঁটি মাটির সাথে যে থাকে। 2 দিন ধরে হচ্ছে এটা, আর 1 মাস ধরে কনস্টিপেশন চলছিল, কালো কালো পটি চলছে। ও আচ্ছা। আর লিভারের এসজিপিটি এসজিওটি হাই থেকে একটুখানি ঠিক হয়েছে। আর সুগার একদম ঠিক। সুগার ওষুধ খাওয়া ছেড়ে দেবে আবার? না, বছরখানেক পর তো ছেড়ে দেবে। ডাক্তারবাবু কি বলে দেখি। সুগার আমার HbA1c এসছে, এভারেজ সুগার 111, মানে 5.5, মানে নন ডায়াবেটিক পেশেন্ট আমি এখন।
কোনো সুগারের পেশেন্ট না আমার বর, ঠিক আছে? নন ডায়াবেটিক পেশেন্ট, কিন্তু এটা আনন্দিত হওয়ার কিছু হয়নি। এই আনন্দে দুটো লাড্ডু হয়ে যায় না, আনন্দিত হওয়ার কিছু হয়নি, কারণ প্রি ডায়াবেটিক থেকে ঘুরে সবে রেঞ্জ থেকে নেমেছি, তো এখনই খেলে আবার চট করে আবার বেড়ে যাবে। 1 বছর ওষুধ খাওয়ার পর 6 মাস পর হয়তো ডাক্তারবাবু হয়তো ওষুধ বন্ধ করে দেবে হয়তো। এটা যদি হয়ে থাকে তাহলে ব্যায়ামের জন্যই হয়েছে, জিমে ভর্তি হওয়ার জন্য। আমার লিভারটা এখন সমস্যা হয়ে গেছে, অতিরিক্ত প্রোটিন খাওয়ার ফলে এই পেটের প্রবলেমটা হচ্ছে। এটা হচ্ছে মেইন ফান্ড। আজকে থেকে ওর ডিম কমে গেছে, আর 8টা ডিম খাচ্ছে না, আজকে থেকে হচ্ছে। প্রোটিনও কমে গেছে। সকালে কটা ডিম খেয়েছো? 3টেই খেয়েছি সাদা, আর দুপুরে 3টে। দুপুরে 5টা খেতো, সেটা 3টে করে দিয়েছি। চিকেন 2 পিস থেকে 3 পিস। এগুলো সব চ্যাট জিপিটির সাথে আলোচনা করে করেছে। হ্যাঁ, ডাক্তার বা ওই জিমের স্যারের সাথে কথা বলেনি এখনো। এখন চ্যাট জিপিটি সহবর, ধ্যান জ্ঞান তপস্যা। খুব ভালো একটা জিনিস, ফালতু বলে লাভ না, আমি আজকে থেকে ইউজ করছি না। ঠিক আছে, চলো পরে আসছি। হ্যাঁ, কি আনন্দের খবর, মেয়ের গরমের ছুটি পড়ে গেছে। এই মাত্র মেয়ের স্কুল থেকে মেসেজ আসলো ফোনে যে গরমের ছুটি পড়ে গেল, সেই 9-6 তারিখে খুলবে, মানে জুন মাসের হ্যাঁ জুন মাসের 9 তারিখে খুলবে। একটা লম্বা সময়। তারপরে হাফ ইয়ারলি পরীক্ষা, রেজাল্ট খারাপ হলেই ব্যাস দেব একদম। নেগেটিভ মাইন্ডের পারসন, নেগেটিভ মাইন্ডের পারসন না, কথা বলে সব সময় নেগেটিভ নেগেটিভ ভাবে। এই যে গরমের ছুটিটা কি প্রিপেয়ার হওয়ার জন্য, ছুটি মানে কি প্রিপেয়ার হবে এই সময়টা। এই দেখো সোমনাথ এগুলো প্যাকিং করলো, এখন ডিসপ্যাচ হবে, এক্ষুনি গাড়ি আসবে, ঠিক আছে? আর আমরা এখন যাব কোথায়? পিউ ট্রাভেলস। রানাঘাট পিউ ট্রাভেলস। ভাত টাত খাবো, তারপরে বেরোবো। তো চলো আমরা এখন খাওয়া দাওয়া করবো, নাকি মেয়ে আসলে খাবা? তুমি আমার দিকে ঘোরাচ্ছ কেন ক্যামেরা? তোমাকে ফর্সা লাগছে, দেখো দেখো, চকচক করছো। দেখেছো? জিম থেকে আসলো জিম ম্যান, এখন জিম করিনি, ম্যান জিম করেছি সকালবেলা, আবার আয়রন হাজবেন্ড। তো মেয়ে আসলে খাবা? আয়রন হাজবেন্ড এগুলো ধরে থাকো, কড়া পড়ে গেছে হাতে কড়া পড়েছে, দেখো আমার কুচি কুচি হাত। কোচি কোচি, কত বয়স হলো? মেয়ে আসলে খাবে না, এখন খেতে দেবো, তারপরে আমরা রওনা দেবো। না আমি এখনই খাবো, আমার আজকে টেস্ট আছে। টেস্ট আছে ওই সোমবার ও। তো চলো খাওয়া দাওয়া করে হয়ে গেলে তারপরে আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে যাব হচ্ছে টিকিট কাটতে। ইয়ে ও কি মজা। এখনো তো আসল ঘটনা, আসল খবর তো তোমাদেরকে। মজা আর আমার হয় সাজা, কারণ আমার আর আমার ছেলের হয় খুব কষ্ট। আমি আমার ছেলেকে না দেখে থাকতে পারি না, আমার ছেলে আবার না দেখে থাকতে নেগেটিভ মাইন্ডের পারসন, সব সময় নেগেটিভ নেগেটিভ মাইন্ড। কথা আমার বলে। ছেলেটা হ্যাঁ মানছি, ছাদের তলায় থাকে, ছাড়া অবস্থায় থাকে, খাওয়া দাওয়ার টাইম মতো পেয়ে যায়। মাছের অ্যাকোরিয়ামে কথা বলেছি, ওদেরকে বলেছি কদিন রাখতে, বলে মাছ মরে গেলে কিন্তু দায়িত্ব নেই। সে ঠিক আছে, সবই ঠিক আছে, কিন্তু একটু ভালো করে রাখবেন। ফার্স্টে ভাবলাম অ্যাকোরিয়াম বেচে দেবো, তারপরে ভাবলাম মাছগুলোর দিকে তাকিয়ে খুব ভেতরে মায়া হলো, কষ্ট হলো, না থাক। আমরা যে কদিন থাকবো না সে কদিনের জন্য বড় মা আমাদের ঘরে এসে থাকবে। বড় মাকে এই কাল পরশু গিয়ে যে কথা বললাম বড় মার সাথে, তো বড় মা বললো যে ঠিক আছে তোমরা যে কদিন থাকবা না সে কদিন তোমাদের বাড়িতে গিয়ে আমরা থাকবো। তো বড় মারা এসে থাকবে, এই একটা সুবিধা পাওয়া গেছে। জনিও একা থাকছে না, জনিও সবার সাথেই থাকছে, ওরও কষ্ট কম হবে। আর ছেলে 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 করে গেল। আমার ছেলেকে আমি তো এই রিসেন্ট বোধহয় ইদানিং ঘুরতে যাওয়া শুরু করেছি, নাহলে আগে আমি ও মানে আগে জ্যাকি ছিল, তারপরে জনি হলো, আমরা কোথাও ঘুরতে যেতাম না। আমি সবাইকে একটাই গল্প দিতাম, না জনি আছে আমি কোথাও যাব না। এখন এই কি ইয়েতে আমাকে ওই সুইডেনের দিদি বলেছিল যে কুকুরদের তো ড্রাইভার পাওয়া যায়, ড্রাইভার পাওয়া যায়, বলে হ্যাঁ আমাদের এখানে পড়িয়ে ঘুরাই। তারপরে সার্চ করি অ্যামাজন থেকে, প্রত্যেক মাসে জনির জন্য টোটাল আমি ড্রাইভার কিনি 1800, প্রায় 2500 টাকা দামের প্রত্যেক মাসে। আজকে এইটাই 2500 টাকাটা মোটামুটি আমি খরচা করছি, প্রায় 3 বছর হয়ে গেল, প্রত্যেক মাসে খরচা করছি জনি ড্রাইভারে।
ও যদি একটুখানি যে টয়লেটটা যদি কন্ট্রোল করতে পারতো, অনেক ট্রেনিং দিয়েছে ভাই। কন্ট্রোল করবে কি করে, ওর তো সমস্যা আছে। ও তো ওর টেস্টিং তো নেই। আর 5 জনের মতো সাধারণ না যে কন্ট্রোল করবে। যাই হোক, চলো আসছি পরে তাহলে। তো এসে গেছি সোমনাথের জন্য ভাত বাড়তে, থালা নিয়ে রেডি। চলো তোমাদেরকে রান্না বান্নাগুলো তো দেখাতে হবে, তারপর তো ভাত বাড়তে হবে। তো ঢাকনাগুলো সব খুলে নিই। হ্যাঁ, সব ঢাকনা খুলে নিয়েছি। তো এই হচ্ছে রান্না বান্না। এইগুলো না তোমাদেরকে দেখাবো না, সত্যি তোমাদের বলেছো রোজ দেখতে দেখতে গা গুলিয়ে আসছে, আমারও দেখাতে দেখাতে আমারও দেখতে হয় তো তোমাদেরকে দেখানোর সময়, প্লাস আমাকে রান্না করতে হয়, আমারও গা গুলিয়ে আসে। এই যে তোমার ডাল সেদ্ধ, চিকেন সিদ্ধ, ডিম সিদ্ধ, আমার দেখতে দেখতে গা গুলিয়ে আসে, আর ওদেরও দেখতে দেখতে গা গুলিয়ে আসে। আর এই হচ্ছে কলমির শাক, হ্যাঁ গো। আর এই হচ্ছে ঢেঁড়স সিদ্ধ দিয়ে ভাত, এটা হচ্ছে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। আর এই হচ্ছে আজকের স্পেশাল মেনু, যেটা হচ্ছে বেগুন দিয়ে আলু দিয়ে ডিমের ঝোল বা বেগুন খাসি। না, বড় বৌদির মতো না, ওই আমি যেমন পেরেছি তেমন করেছি। বড় বৌদির মতো করতে গেলে আমাকে আরও 7 জন্ম তপস্যা করতে হবে। ঠিক আছে, চলো। এখানে আমাকে 1 2 3 পিসের বেশি দেবো না চিকেন, বাকি 3টে দিয়ে জনিকে মেখে দেবো। ধন্যবাদ। সারাদিন ধরে কি সব ইংলিশ গান শোনে আমার মেয়ে, সব ইংলিশ গান সারাদিন যদি ঘরের মধ্যে গান গান করে চালিয়ে রাখে। আগের জন্য কোথায় ছিল কে জানে। আজকে সকালে আমাকে ইংলিশে ইয়ে করেছে, মেসেজ করেছে হোয়াটসঅ্যাপে। তো এই ধর ফোনে মেসেজে। হ্যাঁ, এ দেখো পরলাম এই কুর্তিটা, কালকে যেটা কিনেছিলাম, কালকে তো না পরশু দিনকে। সবাই পড়ছে। হ্যাঁ, খুব বেরিয়েছিল এটাই চাপাটা। হ্যাঁ, তাই তো। তো চলো বন্ধুরা, যাই শুভ খবরটা নিয়ে এসে তারপরে সবাইকে দিই। হ্যাঁ, শুভ খবরটা নিয়ে এসে তারপরে দেবো। চলো, সারপ্রাইজ। কেসটা কি, গলায় কি আটকেছে? ইয়ে খা না, লবঙ্গ মুখে দে না। শুভ খবর আনতে যাচ্ছি, শুভ খবর। হ্যাঁ, টিকিট কাটতে যাচ্ছি, তাই বললাম শুভ খবরটা দিয়ে গেলাম। টিকিটটা কেটে আসছি, তারপরে দেখা করছি। বাবা কোথায়? আসছি। ভগবান, বাবা শুয়ে আছে, মাও শুয়ে আছে, বাবা ঘরে শুয়ে আছে, মা বারান্দায় শুয়ে আছে। চলো, এখানটা এসে দাঁড়ালেই বুকের মধ্যে কেমন যেন একটা তোলপাড় চলে। এখানে এসে দাঁড়ালেই, যতবার এখানে এসে দাঁড়িয়েছি। চলো চলো। ক্যামেরাটা গেছে, দেখ। এইবার ঠিক আছে। প্রায় 2 ঘন্টা বসে আছি, 2 ঘন্টা। তারপরে যাওয়ার টিকিট, আসার টিকিট সবকিছু কনফার্ম হলো। আপাতত সোমনাথের হাতে, এখনো আমি স্পর্শ করি। এত আনন্দ হওয়ার কারণ আছে, প্রথম ঘুরতে যাচ্ছি, আগে কখনো যাইনি। আগে অনেক গেছি, কিন্তু এবারে ঘুরতে যাওয়াটা অনেকটাই স্পেশাল। ইমোশন জড়িয়ে আছে, ইমোশন। কি গো, কি দেখছো? তো বাবা, ঘুরতে যাওয়ার টিকিট হাতে থাকলে সবারই মুখে হাসি থাকে। ঠিক আছে, তো চলে আসছি পরে। ওলি বাবালে, ওলি বাবালে, বুঝতে হবে না, খাপ খুল। কি প্লেনের টিকিট? কি কে বললো প্লেনের টিকিট? ভাগ, বাসের টিকিট। আমি এতই মুখ্য? ওলি বাবা, এখানে লেখা নেই, ভিতরে সব লেখা আছে। খামটা দেখলে কি বুঝবে? এই যে একজন না, 2 জন বাবা, হাতে টিকিট।
হাতে হ্যারিকেন আর কোথায় যেন লন্ঠনটা। কোথাকার জানতে হবে না তো, ফল খাও, কোন গাছের ফল জেনে লাভ। দেখি একটু দেখো, একটু দেখো, একটু দেখো, কোথায় দেখি, দেখো। হয়েছে, এবার দাও। বলবো কোথায়? বলো কোথায়, বলো বলো কোথায়, কোথায় হতে পারে বলো। 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100। ঠাকুর যেন হয়, ঠাকুর এটা কোথায়, ওইটা কি হচ্ছে জ্যোতিষী? বলে দেবো? বলো না না, বলো বলো। লাগলে লাগলো, না লাগলে না লাগলো, টিকিট তো কাটা হয়ে গেছে। বলো বলো। না তোমার চাপ কেস, তারপরে সারপ্রাইজ, আমি কেন ভঞ্জ করব? ঠিক, কেন ভণ্ড করব? ঠিক, নিয়ে গিয়ে মানে চোখ বন্ধ করে যাবা, হ্যাঁ, গিয়ে দেখবা কোথায়, দেখলেই তখন তো বোঝাই যাবে, বোঝাই যাবে কোথায় এলাম। আমি সেই ভণ্ড করতে চাই। 8 তারিখ সকাল 7:30টায় রেডি হয়ে থাকবা। না না, সকাল 7:30 না, 8 তারিখ ভোর 3টের সময় রেডি হয়ে থাকবা। হ্যাঁ, 3টের সময় বেরোবো বাড়ি থেকে। 8 তারিখে? হ্যাঁ, 8 তারিখে সকাল 7:30-8টায় ছাড়বে। তার মানে তোমাকে 7 তারিখে, আগের দিন 7 তারিখে ভোর 3টের সময় বাড়ি থেকে বেরোতে হবে। রেডি, স্টেডি, গো। হিমা, হিমা, কি আনন্দ, কি আনন্দ। তারপরে দিবারাত্রি, কেমন মজা। দেখো দেখো তো এ বন্ধুরা, এখানে কটা টিকিট আছে দেখি তো। এখানে কার কার নাম আছে? মন্দিরা সরকার, নিপা সরকার, সৌভাগ্যী চক্রবর্তী। একসাথে বসবো, আমরা তো একসাথে বসবো, কিন্তু এখানে সোমনাথ চক্রবর্তী, দেবাশিস চক্রবর্তী, অনামিকা চক্রবর্তী, এরা আলাদা বসবে। হ্যাঁ, মানে একসাথেই যাব। ওই সিট, আগে পাশের সিটগুলোকে আমরা আমাদের 3জন এক জায়গায় নিয়েছি, ওরা ওদের একসাথে নিয়েছে। ইয়ে, খুশিটা দেখবা। হ্যাঁ, ও পড়ছে, দাও তাই কি হয়েছে, গিয়ে দিই হাতে। এইভাবে নিয়ে গিয়ে দেখ, এনে মা। কি হয়েছে, বকছো কেন মেয়েকে? অঙ্ক করবে না? অঙ্ক করবে তো। অঙ্ক করার আগে একটুখানি খুশি হয়ে যাক। অঙ্ক করার আগে, ওরে বাবা, মুড অফ, মুড অফ। এটা কি? থাক, তাহলে ক্যান্সেল করে দিই, তাহলে ক্যান্সেল। বাবা কি কান্না। আচ্ছা, এখন আপাতত ক্যামেরা অফ বন্ধুরা। এখানে ক্লাইম্যাক্স চলছে এখন, ঠিক আছে? অঙ্ক করতে দিয়েছে, অঙ্ক করবে না, তাই ক্লাইম্যাক্স চলছে। আনন্দটা পুরো মাটি করে দিল। তো ওই দেখো, তো চলো বন্ধুরা, এখন আমরা যাব হচ্ছে দোকানে। দোকান যেতেই হবে, 7টা বাজে। আজকে রিলস করবো না, দোকানে গিয়ে আজকে আর কোনো রিলস করা হবে না, অত টাইম নেই। যাবো, তোমাদের অর্ডারের মালগুলো নেবো, এই তোমাদের অর্ডারের মালগুলো নেবো, চলে আসবো। আজকে আর রিলস হবে না। ডেট হচ্ছে 7 তারিখ ভোর 3টের সময় রেডি হয়ে থাকবা। 7 তারিখ ভোর 3টে। তুমি ধরো ভোরবেলা উঠতে পারবা, তোমাকে কে ডেকে দেবে? তাই বলছি। হ্যাঁ, ওই দিনকে ইয়ে করবা, চলে 6 তারিখে এই বাড়িতেই থাকবা, দিয়ে ভোর 3টের সময় এখান থেকে বেরোবো। দেখবো, এমদাকে বলবো পৌঁছে দেবে আমাদের সবাইকে। পৌঁছাবে কোথায় সে না হয় তোমরা যখন পৌঁছাবে তখনই দেখবে। অত কিছু আজকের ব্লগে বলে দিলে হয়? তাহলে 6 তারিখে কি ভিডিও করব? টিকিটটা তো দেখলো, কোথায় পৌঁছাবে, কিভাবে পৌঁছাবে, সবকিছু তোমরা অপেক্ষা করো 6 তারিখের জন্য। আরে টিকিটটা দেখে তো ওরা বুঝতে পারছে আমরা কোথায় আমাদের পৌঁছে দেবে। সে যেখানে পৌঁছাবে তোমরা কমেন্ট করে জানাও। পরে আসছি, চলো।
বন্ধুরা এই শাড়ি দুটো কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানিও। শাড়ি দুটো আমি কিনেছি আজকে, একটা হলুদ রঙের সিফন, একটা রেড কালারের সিফন। দুটো শাড়ি রিলস করব বলেই কেনা, রিলসের কথা মাথায় রেখে। তো যবেই করি না কেন, যে গানেই করি না কেন অবশ্যই করব। আর সিফনের শাড়ির ওপর রিলস খুব ভালো ফোটে। তো আজ না হলেও মানে ভবিষ্যতে একদিন না একদিন করব, বুঝলে তো, কোনো না কোনো গানে। আমি এখনও কিছু সিলেক্ট করিনি, তবে করব বলেই কিনেছি। চলো এই দুটো রেখে দিই। এটার সাথেও মানে ব্লাউজ আমার ঘরে ছিল, সাদা লালের ওপরে একটা ব্লাউজ আছে, মানে সাদা ব্লাউজ আর লাল বর্ডার, একদম এটার সাথে পারফেক্ট যাচ্ছে। আর এটার সাথে আমি একটা পুরো এই হলুদ রঙেরই এরকম একটা ব্লাউজ রয়েছে, তো এটাও খুব ভালো যাচ্ছে। আমি মানে পরে দেখলাম একটু আগে সব। চলো, হ্যালো বন্ধুরা, তো ছাদে এসেছিলাম গাছে জল দেওয়ার জন্য। এখন বাজে হচ্ছে রাত্রির 12টা। আজকে একটু লেটই হয়ে গেল, কারণ বাড়িতে আসলাম, তারপরে খাওয়া দাওয়া করলাম, বিছানা তুললাম। বাড়িতে আসতে আজকে অনেক লেট হয়ে গেছিলো, যেহেতু আজকে দোকানে গেছি অনেক দেরি করে। টিকিট কাটার ওখানে অনেক সময় লেগেছে, তারপরে ওখান থেকে বাড়িতে এসে তারপরে দোকানে যাওয়া আসা, ফিরতে অনেক দেরি হয়ে গেছিলো। তার জন্য আজকে আমাদের শুতেও লেট হয়ে গেল। যাই হোক, আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের দিনটা সত্যি খুব স্পেশাল, কারণ মা বাবাদেরকে এরকম গিফট দিতে পেরে খুব ভালো লাগছে। একটা সারপ্রাইজ গিফট, ভীষণ ভীষণ আনন্দ লাগছে। অনেক দিন ধরেই প্ল্যান ছিল, অনেক দিন, সেই যে সোমনাথ নার্সিং হোমে ভর্তি হয়েছিল তার আগের থেকে প্ল্যান ছিল যে এদের সবাইকে নিয়ে ঘুরতে যাব। মানে সবাই একটা আলাদা একটা মানে কি বলবো, একটা ইমোশন জড়িয়ে থাকবে সারা জীবন এই ঘোরাটার সাথে। তার সাথে ব্লগটা হয়ে থাকবে স্মৃতি, কিছু ফটো তুলবো, সেগুলো হয়ে থাকবে সারা জীবনের জন্য স্মৃতি। তো ভীষণ আনন্দ হচ্ছে। দেখা যাক কেমন হয়, জার্নিটা যেন ভালো হয়, ভালোভাবে যেতে পারি, ভালোভাবে ফিরে আসতে পারি, সবাই এটাই প্রার্থনা করো। আর এই তো আমাদের 7 তারিখ রাতে বেরোচ্ছি, আর বড়মারা থাকবে এ বাড়িতে সে কদিনের জন্য। 12 তারিখ পর্যন্ত বড়মারা থাকবে। তো যাই হোক, কি বলবো, ভীষণ 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 ভালো লাগছে। বিশেষ করে সব থেকে বেশি আনন্দ হচ্ছে আমার 2 মায়ের জন্য, কারণ আমি আর সোমনাথ এই উদ্যোগটা না নিলে আমার এই 2 মা কখনো এতটা দূরে এভাবে ঘুরতে যাওয়ার কথা এরা ভাবতে পারতোই না ঘুরতে যেতে। আমার শ্বশুর মশাই তো তাও যাই হোক আমার ননদের বরের সাথে টুকটাক এদিক ওদিক সেদিক ভালোই ঘুরে এসছে, কিন্তু আমার শাশুড়ি মা কোথাও যায়নি গো, কোথাও যায়নি। তো বলতে পারো এটা আমার শাশুড়ি মায়ের প্রথম এত দূরে যাওয়া হবে, প্রথম ঘোরা হবে, এটা বলতে পারো। আর আমার মাও প্রথম দেখবে, আর আমার শাশুড়ি মাও প্রথম দেখবে, যেখানটা নিয়ে যাচ্ছি আর কি এদেরকে। বুঝতেই পেরে গেছো, সেরকম কোথাও যাচ্ছি না, যেখানে অনেকবার গেছি সেখানেই যাচ্ছি। যাই হোক, তবুও কিছু ভিডিওতে অ্যানাউন্স করছি না, কারণ আমার শাশুড়ি মা রোজ আমার ভিডিও দেখে, তো সব জেনে যাবে কোথায় যাচ্ছি, কেমন করে যাচ্ছি, সব জেনে যাবে। ওসব চলবে না, সাথে করে নিয়ে যাব, নিয়ে গিয়ে দেখাবো, দেখো কোথায় আসলে তুমি। যাই হোক, চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে, বেশ ভালো লাগছে। তাও গাছে জলটা দিয়ে দিলাম, আদৌ বৃষ্টি হবে কিনা, হাওয়াতে মেঘ সরেও যেতে পারে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে কালকে সকালবেলা আবার নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো এই পর্যন্তই, টাটা বাই বাই, আবার যেন দেখা পাই।